সেদিন নূতন ফাল্গুনে প্রথম বসন্তের হাওয়া দিতেই আশা অনেক দিন পরে সন্ধ্যার আরম্ভে ছাদে মাদুর পেতে বসেছে। একখানা মাসিক কাগজ নিয়ে খণ্ডস্য প্রকাশিত একটা গল্প খুব মনোযোগ দিয়ে সেই অল্প আলোকে পড়ছিল। গল্পের নায়ক তখন সারা বছর পরে পুজোর ছুটিতে বাড়ি আসবার সময় ডাকাতের হাতে পড়েছে। আশার হৃদয় উদ্বেগে কাঁপছিল। এদিকে হতভাগিনী নায়িকা ঠিক সেই সময়েই বিপদের স্বপ্ন দেখে কেঁদে জেগে উঠেছে। আশা চোখের জল আর রাখতে পারে না। আশা বাংলা গল্পের অত্যন্ত উদার সমালোচক ছিল। যা পড়তো তাই মনে হতো চমৎকার। বিনোদিনীকে ডেকে বলতো, ভাই চোখের বালি, মাথা খাও, এই গল্পটা পড়ে দেখো, এমন সুন্দর, পড়ে আর কেঁদে বাঁচি না। বিনোদিনী ভালো মন্দ বিচার করে আশার উচ্ছ্বসিত উৎসাহে বড় আঘাত করত। আজকের এই গল্পটা আশা মহেন্দ্রকে পড়াবে বলে স্থির করে যখন সজল চোখে কাগজখানা বন্ধ করল, এমন সময় মহেন্দ্র এসে উপস্থিত হলো। মহেন্দ্রের মুখ দেখেই আশা উৎকণ্ঠিত হয়ে উঠল। মহেন্দ্র জোর করে প্রফুল্লতা আনবার চেষ্টা করে বলল, একলা ছাদের উপর কোন ভাগ্যবানের ভাবনায় আছো? আশা নায়ক নায়িকার কথা একেবারে ভুলে গিয়ে বলল, তোমার শরীর কি আজ ভালো নেই? মহেন্দ্র, শরীর বেশ আছে। আশা, তবে তুমি মনে মনে কি একটা ভাবছো, আমাকে খুলে বলো। মহেন্দ্র আশার বাটা থেকে একটা পান তুলে নিয়ে মুখে দিয়ে বলল, আমি ভাবছিলাম তোমার মাসিমা বেচারা কতদিন তোমাকে দেখেননি। একবার হঠাৎ যদি তুমি তার কাছে গিয়ে পড়তে পারো তবে তিনি কত খুশি হন। আশা কোনো উত্তর না করে মহেন্দ্রের মুখের দিকে চেয়ে রইল। হঠাৎ এ কথা আবার নূতন করে কেন মহেন্দ্রের মনে উদয় হলো তা সে বুঝতে পারল না। আশাকে চুপ করে থাকতে দেখে মহেন্দ্র বলল, তোমার যেতে ইচ্ছে করে না? এ কথার উত্তর দেওয়া কঠিন। মাসিকে দেখবার জন্য যেতে ইচ্ছে করে, আবার মহেন্দ্রকে ছেড়ে যেতে ইচ্ছাও করে না। আশা বলল, কলেজের ছুটি পেলে তুমি যখন যেতে পারবে আমিও সঙ্গে যাব। মহেন্দ্র, ছুটি পেলেও যাবার জো নেই, পরীক্ষার জন্য প্রস্তুত হতে হবে। আশা, তবে থাক, এখন নাই বা গেলাম। মহেন্দ্র, থাক কেন? যেতে চেয়েছিলে, যাও না। আশা, না, আমার যাবার ইচ্ছে নেই। মহেন্দ্র, এই সেদিন এত ইচ্ছা ছিল, হঠাৎ ইচ্ছা চলে গেল। আশা এই কথায় চুপ করে চোখ নিচু করে বসে রইল। বিনোদিনীর সঙ্গে সন্ধি করবার জন্য বাধাহীন অবসর চেয়ে মহেন্দ্রের মন ভিতরে ভিতরে অত্যন্ত অধীর হয়ে উঠছিল। আশাকে চুপ করে থাকতে দেখে তার একটা অকারণ রাগের সঞ্চার হলো। বলল, আমার উপর মনে মনে তোমার কোনো সন্দেহ জন্মেছে নাকি? তাই আমাকে চোখে চোখে পাহারা দিয়ে রাখতে চাও? আশার স্বাভাবিক মৃদুতা, নম্রতা, ধৈর্য মহেন্দ্রের কাছে হঠাৎ অত্যন্ত অসহ্য হয়ে উঠল। মনে মনে বলল, মাসির কাছে যেতে ইচ্ছা আছে, বলো যে আমি যাবই, কিন্তু যেমন করে হোক পাঠিয়ে দাও, তা নয় কখনো হ্যাঁ, কখনো না, কখনো চুপচাপ। এই কিরকম? হঠাৎ মহেন্দ্রের এই উগ্রতা দেখে আশা বিস্মিত ভীত হয়ে উঠল। সে অনেক চেষ্টা করে কোনো উত্তরই ভাবতে পেল না। মহেন্দ্র কেন যে কখনো হঠাৎ এত আদর করে, কখনো হঠাৎ এমন নিষ্ঠুর হয়ে ওঠে, তা সে কিছুই বুঝতে পারে না। এইরূপে মহেন্দ্র যতই তার কাছে দুর্বোধ্য হয়ে উঠছে, ততই আশার কম্পান্বিত চিত্ত ভয়ে ও ভালোবাসায় তাকে যেন অত্যন্ত অধিক করে বেষ্টন করে ধরছে।
মহেন্দ্রকে আশা মনে মনে সন্দেহ করে চোখে চোখে পাহারা দিতে চায়। এ কি কঠিন উপহাস, না নির্দয় সন্দেহ? শপথ করে কি এর প্রতিবাদ আবশ্যক, না হাস্য করে একে উড়িয়ে দেবার কথা? হতবুদ্ধি আশাকে পুনশ্চ চুপ করে থাকতে দেখে অধীর মহেন্দ্র দ্রুত বেগে সেখান থেকে উঠে চলে গেল। তখন কোথায় রইল মাসিক পত্রের সেই গল্পের নায়ক, কোথায় রইল গল্পের নায়িকা? সূর্যাস্তের আভা অন্ধকারে মিশিয়ে গেল। সন্ধ্যা আরম্ভের ক্ষণিক বসন্তের বাতাস গিয়ে শীতের হাওয়া দিতে লাগলো। তখনও আশা সেই মাদুরের উপর লুণ্ঠিত হয়ে পড়ে রইল। অনেক রাত্রে আশা শয়ন ঘরে গিয়ে দেখল মহেন্দ্র তাকে না ডেকেই শুয়ে পড়েছে। তখনই আশার মনে হলো স্নেহময়ী মাসির প্রতি তার উদাসীনতা কল্পনা করে মহেন্দ্র তাকে মনে মনে ঘৃণা করছে। বিছানার মতো ঢুকেই আশা মহেন্দ্রের দুই পা জড়িয়ে তার পায়ের উপর মুখ রেখে পড়ে রইল। তখন মহেন্দ্র করুণায় বিচলিত হয়ে তাকে টেনে নেবার চেষ্টা করল। আশা কিছুতেই উঠল না। সে বলল, আমি যদি কোনো দোষ করে থাকি আমাকে মাফ করো। মহেন্দ্র আর্দ্র চিত্তে বলল, তোমার কোনো দোষ নেই জুনি, আমি নিতান্ত পাষণ্ড, তাই তোমাকে অকারণে আঘাত করেছি। তখন মহেন্দ্রের দুই পা অভিষিক্ত করে আশার অশ্রু ঝরে পড়তে লাগলো। মহেন্দ্র উঠে বসে তাকে দুই বাহুতে তুলে আপনার পাশে শোয়ালো। আশার রোদন বেগ থামলে সে বলল, মাসিকে কি আমার দেখতে যাবার ইচ্ছা করে না? কিন্তু তোমাকে ফেলে আমার যেতে মন সরে না, তাই আমি যেতে চাই না। তুমি রাগ করো না। মহেন্দ্র ধীরে ধীরে আশার আর্দ্র কপল মুছাতে মুছাতে বলল, হে কি রাগ করবার কথা জুনি? আমাকে ছেড়ে যেতে পারো না, সে নিয়ে আমি রাগ করব? তোমাকে কোথাও যেতে হবে না। আশা বলল, না, আমি কাশী যাব। মহেন্দ্র, কেন? আশা, তোমাকে মনে মনে সন্দেহ করে যাচ্ছি না। এ কথা যখন একবার তোমার মুখ দিয়ে বের হয়েছে তখন আমাকে কিছুদিনের জন্য যেতেই হবে। মহেন্দ্র, আমি পাপ করলাম, তার প্রায়শ্চিত্ত তোমাকে করতে হবে? আশা, তা আমি জানি না, কিন্তু পাপ আমার কোনোখানে হয়েছি, নইলে এমন সব অসম্ভব কথা উঠতেই পারত না। যেসব কথা আমি স্বপ্নেও ভাবতে পারতাম না, সেসব কথা কেন শুনতে হচ্ছে? মহেন্দ্র, তার কারণ আমি যে কি মন্দ লোক তা তোমার স্বপ্নেরও অগোচর। আশা ব্যস্ত হয়ে বলল, আবার ও কথা বললো না, কিন্তু এবার আমি কাশী যাবই। মহেন্দ্র হেসে বলল, আচ্ছা যাও, কিন্তু তোমার চোখের আড়ালে আমি যদি নষ্ট হয়ে যাই তাহলে কি হবে? আশা বলল, তোমার আর অত ভয় দেখাতে হবে না। আমি কিনা ভেবে অস্থির হচ্ছি। মহেন্দ্র, কিন্তু ভাবা উচিত, তোমার এমন স্বামীটিকে যদি অসাবধানে বিগড়াতে দাও তবে এরপরে কাকে দোষ দেবে? আশা, তোমাকে দোষ দেব না, সেজন্য তুমি ভেবো না। মহেন্দ্র, তখন নিজের দোষ স্বীকার করবে? আশা, 100 বার। মহেন্দ্র, আচ্ছা তাহলে কাল একবার তোমার জ্যাঠামশাইয়ের সঙ্গে গিয়ে কথাবার্তা ঠিক করে আসব। এই বলে মহেন্দ্র অনেক রাত হয়েছে বলে পাশ ফিরে শুল। কিছুক্ষণ পরে হঠাৎ পুনর্বার এপাশে ফিরে বলল, চুনি, কাজ নেই, তুমি নাই বা গেলে? আশা কাতর হয়ে বলল,
আবার বারণ করছো কেন? এবার একবার না গেলে তোমার সেই ভৎসনাটা আমার গায়ে লেগে থাকবে। আমাকে 2-4 দিনের জন্য পাঠিয়ে দাও। মহেন্দ্র বলল, আচ্ছা বলে আবার পাশ ফিরে শুল। কাশি যাবার আগের দিন আশা বিনোদিনীর গলা জড়িয়ে বলল, ভাই বালি, আমার গা ছুঁয়ে একটা কথা বল। বিনোদিনী আশার গাল টিপে ধরে বলল, কি কথা ভাই? তোমার অনুরোধ আমি রাখবো না? আশা, কে জানে ভাই, আজকাল তুমি কি রকম হয়ে গেছো, কোনো মতেই যেন আমার স্বামীর কাছে বের হতে চাও না। বিনোদিনী, কেন চাই না সে কি তুই জানিস নে ভাই? সেদিন বিহারী বাবুকে মহেন্দ্রবাবু যে কথা বললেন, সে কি তুই নিজের কানে শুনিসনি? এসব কথা যখন উঠল, তখন কি আর বের হওয়া উচিত? তুমি বলো না ভাই বালি। ঠিক উচিত যে নয় তা আশা বুঝত। এ সকল কথার লজ্জাকরতা যে কতদূর, তাও সে নিজের মন থেকেই সম্প্রতি বুঝেছে। তবু বলল, কথা অমন কত উঠে থাকে, সেসব যদি না সইতে পারিস, তবে আর ভালোবাসা কিসের ভাই? ও কথা ভুলতে হবে। বিনোদিনী, আচ্ছা ভাই, ভুলব। আশা, আমি তো ভাই কাল কাশী যাব। আমার স্বামীর যাতে কোনো অসুবিধা না হয়, তোমাকে সেইটা বিশেষ করে দেখতে হবে। এখনকার মতো পালিয়ে বেড়ালে চলবে না। বিনোদিনী চুপ করে রইল। আশা বিনোদিনীর হাত চেপে ধরে বলল, মাথা খা ভাই বালি, এই কথাটা আমাকে দিতেই হবে। বিনোদিনী বলল, আচ্ছা।